আবু আমের ডাক দিয়া বলে, বাদশাহ নামদার, কিছু আমানত আমার কাছে জমা ছিল, আপনার কাছে নিয়ে আসছি। এই যে কোরআন শরীফ আর এই যে রেহালটা আপনার কাছে জমা দিলাম। এইগুলা বলতে বলতেই বাদশাহর স্ত্রী জুবাইদা, যুবকের মা, একটা দৌড় দিয়া আয়েশা সামনে হাজির হয়ে গেছে। হযরতে আবু আমের বলে, আপনি কি ওই একটা যুবকের 16 বছরের একটা যুবকের ওরকম তার কি মা? আপনি কি বাদশার স্ত্রী? জুবাইদা বলে, হ্যাঁ আমি বাদশার স্ত্রী। এই যে আংটিটা আপনার কাছে আমানত হিসেবে পৌঁছানোর কথা, আমি পৌঁছায় দিলাম। আহারে জুবাইদা হাউমাউ করে কান্দে, বাদশাহ হারুনুর রশিদ কান্দে, আর ডাক দিয়ে বলে, ওহে আল্লাহর বান্দা, কোরআন শরীফ নিয়ে আসছো, রেহাল নিয়ে আসছো, আংটি নিয়ে আসছো। এই আংটি যেই ছেলেটা ব্যবহার করেছে, কোরআন শরীফটা যেই ছেলেটা তেলাওয়াত করেছে, রেহালটা যেই ছেলেটা ব্যবহার করেছে, আগে বলো ওই ছেলে গেছে কোথায়? আল্লাহু আকবার। এই অবস্থা দেখা হযরতে আবু আমের হাউমাউ করে কান্নাকাটি আরম্ভ করে দিল। দীর্ঘ টাইম কান্নাকাটি করার পর এইবার ঘটনা বাদশার কাছে খুইলা বলল, বাদশা নামদার, আপনার ছেলে, এটা তো জানতাম না, আপনার ছেলে আমাদের বসরায় যাইয়া এইভাবে দিন মজুরি কইরা দিন কাটাইয়া এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাদশা নামদার জিজ্ঞেস করে, হারুনুর রশিদ জিজ্ঞেস করে, তুমিও কি আমার ছেলের দিয়া রাজমিস্ত্রির কাজ করাইছো? হযরতে আবু আমের ডাক দিয়া বলে, বাদশা নামদার, খোদার কসম, আমি যদি জানতাম ওই ছেলেটা আপনার ছেলে, ছেলেটা বাদশার পুত্র, রাজপুত্র, তাইলে আমি তারে দিয়া কখনোই কাজ করাইতাম না। আর খলিফা হারুনুর রশিদ কান্দে আর বলে, তাড়াতাড়ি চলো, আমার ছেলেটারে কোথায় দাফন করেছো সেই জায়গায় আমারে নিয়ে চলো। মাও কান্দে, বাবাও কান্দে, কানতে 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 যখন ছেলের কবরের কাছাকাছি চলে গেছি, খলিফা হারুনুর রশিদ তার যুবক ছেলের কবরের কাছে যে লাটা দিয়া বইসা কবরের মাটিগুলা নিয়ে একবার বুকে লাগায় আর একবার নাকের ভিতরে লাগায়। আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিয়ে বলে, ওগো মালিক, ওগো আল্লাহ, তোমার ইবাদত বন্দিগি কইরা আমার এই যুবক ছেলেটা তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য দুনিয়ার বাদশাহীর লোভ লালসা না কইরা আখিরাতের বাদশাহীর চিন্তা কইরা আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আমার 16 বছরের যুবক ছেলের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। জোরে কন্যা আমেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআন, ও আমার বান্দা বান্দিরা, যখন তোমাদের সামনে আমার কোরআনের তিলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের তাফসীর ব্যাখ্যা হবে, তখন তোমরা দুটি কাজ করবে। জোরে বলেন, কয়টা কাজ? 1 নাম্বার ফাস্তামিউ, মনোযোগ সহকারে শ্রবণ করবা। 2 নাম্বার ওয়া আনসিতু, তোমরা চুপচাপ বসে শুনবা। যদি চুপচাপ বসে মনোযোগ সহকারে আদব বজায় রেখে আদব রক্ষা করে যদি আমরা আল্লাহর কালামের আলোচনা, আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে পারি, ফলাফল কি? আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তুরহামুন, তোমরা আমি আল্লাহ পাকের দরবার থেকে রহমত প্রাপ্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমরা তো রহমতের আশায় বসলাম। কোরআনুল কারীমের তিলাওয়াতকারী এবং শ্রবণকারী, আল্লাহ রাসূল বলেন, যিনি তেলাওয়াত করবেন এবং যারা শ্রবণ করবেন উভয়ের আমল নামায় রব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব দান করে। কষ্ট হচ্ছে কি আপনাদের? তো সময় যেহেতু অল্প, আর লম্বা করা যাচ্ছে না, একটু গভীর মনোযোগ দিয়া শুনতে হবে। সময় কম, কথাও অনেক বেশি, কিন্তু বেশি কথা বলা যাবে না। অল্প কথায় আমি আপনাদেরকে
অল্প কিছু নসিহত, অল্প কিছু কথা আমার নিজের হেদায়েতের উদ্দেশ্যে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আল্লাহ বহুত মায়া করে, আদর করে, মোহাব্বত করে, ভালোবেসে আমাদের সবাইকে ঈমানদার বলে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করতে হবে? আরো জোরে বলতে হবে, কাকে ভয় করবো আমরা? আল্লাহ বলতেছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করতে হবে সেটাও আল্লাহ পাক শিখিয়ে দিলেন। আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, ঠিক যেমনিভাবে ভয় করা দরকার, তোমরা আমি আল্লাহকে ওইভাবেই ভয় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আয়াতের পরের অংশে, একই আয়াত প্রথম অংশে আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়ে তাকে যথাযথ ভয় করার নির্দেশ দিলেন। একই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কেউ মরবা না, মৃত্যুবরণ করবা না। কি করবা না মুসলমান না হয়ে? আরো জোরে বলেন, কি না হয়ে? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ পাক নিষেধ করলেন। এখানে বুঝার বিষয় হলো, একই আয়াত আল্লাহ পাক আমাদেরকে শুরুতে মোহাব্বত কইরা ঈমানদার বইলা ডাক দিলেন, আবার একই আয়াতের দ্বিতীয় অংশে নির্দেশ দিলেন তোমরা মুসলমান না হয়ে কেউ মরবা না। তাহলে বুঝতে হবে যে ঈমানদার আর মুসলমানের ভিতরে পার্থক্য রয়েছে। কি বলেন, কথা ঠিক না বা ঠিক? আর একটু মোহাব্বত নিয়ে বলেন, ঠিক না বা ঠিক? একটু পার্থক্য রয়েছে। বলে পার্থক্য কি? যে আমরা এখানে যারা বসেছি সকলেই তো আমরা ঈমানদার। কি বলেন, ঈমানদার না? কারো ঈমান হয়তো দুর্বল, কারো ঈমান একটু মজবুত। কি বলেন, ঈমান তো সবার ভিতরে আছে। আচ্ছা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ একজন আছে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রিজিক দাতা। এই বিশ্বাস আমাদের আছে তো? আল্লাহর রাসূলদের উপরে, নবী পয়গম্বরদের উপরে আমাদের বিশ্বাস আছে না? আল্লাহর কিতাব সমূহের উপরে, পুনরুত্থান দিবসের উপরে, জান্নাত জাহান্নাম আখিরাত সব কিছুর উপরে আমাদের বিশ্বাস আছে। কি বলেন, কথা ঠিক কিনা? বিশ্বাস সব কিছুর উপরেই আছে, কিন্তু এরকম বিশ্বাসওয়ালা অনেক ঈমানদার আছে যে শুধু শুক্রবারে জুমার নামাজ ছাড়া সারা সপ্তাহের মসজিদে পাওয়া যায় না। কি বলেন? তাকে যদি জিজ্ঞেস করেন যে এই আল্লাহ যে একজন আছে তুই বিশ্বাস করস? বলবে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পালে, আল্লাহ সব কিছুর মালিক, এই তামাম জগতের মালিক আল্লাহ পাক। এক বাক্যে সে স্বীকার করবে, কিন্তু দেখবেন যে জুমার নামাজ ছাড়া আর মসজিদের ধারে কাছেও পাওয়া যায় না। সব কিছুর উপরে বিশ্বাসটা ঠিক আছে, কিন্তু হালাল হারাম বাইসা চলে না। সুদ ঘুষ সুযোগ পাইলে ছাড়ে না, সুদও খায় ঘুষও খায়, সুযোগ পাইলে এগুলো একটাও ছাড়ে না। কিন্তু তার দিলের ভিতরে বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছে। আল্লাহর কিতাব সমূহের উপরে, নবী রাসূলদের উপরে, সব কিছুর উপরে তার বিশ্বাস আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। এটা বোঝানোর জন্য বললাম আপনাদেরকে। তাহলে ঈমানদার আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? মুসলমান হলো ওই ব্যক্তির নাম, সংক্ষেপে বলছি, যেই ব্যক্তিটা, সে পুরুষ হোক চাই নারী হোক, যেই লোকটা আল্লাহর কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারবে তাকেই বলা হবে মুসলমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। গুলি করে মারবে, 2 হাত তুইলা সালেন্ডার করছে যে আমি এখান থেকে লড়াচড়া করলে আমাকে গুলি করতে পারে। এই যে একজন আত্মসমর্পণকারী ব্যক্তি, 5টা পিস্তলের নিচে একজন মানুষ যেরকম নিজেকে একদম অসহায় বানায় দেয়,
যে আমার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, আমি আপনাদের কাছে পরিপূর্ণরূপে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। যেই ব্যক্তিটা পরিপূর্ণ মুসলমান হয়ে মরতে চায়, সদা সর্বদা প্রত্যেকটা মুহূর্তে তার ওইভাবে চলতে হবে। 5টা পিস্তলের নিচে যেরকম একজন আত্মসমর্পণকারী যেভাবে নিজেকে একবারে আত্মসমর্পণ করে দেয়, সব সময় একজন মুসলমান ওইভাবে চলবে যে আমি যাই কিছু করি না কেন দুনিয়ার কেউ না দেখুক, একজন দেখতেছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমি যদি পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে যাইতে চাই, এই গুণ আমার ভিতরে অর্জন করা লাগবে যে আল্লাহর ভয় দিলের ভিতরে যথাযথ জায়গা দেওয়া লাগবে, যথাযথ আল্লাহকে ভয় করা লাগবে। আর এটা দিলের ভিতরে রাখতে হবে যে আমি তো পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করনেওয়ালা একজন ব্যক্তি, আমি তো আমার রবের কাছে আত্মসমর্পণ করেছি, সারেন্ডার করেছি, তো আমার রবের সামনে আমি কিভাবে অপরাধ করব? কি বলেন, কথা ঠিক কিনা? এই মন মানসিকতা যাদের দিলের ভিতরে আমরা সেট করতে পারবো, পরিপূর্ণরূপে আত্মসমর্পণ আল্লাহর কাছে করতে পারবো, তারাই হবে পরিপূর্ণরূপে মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। কিভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, কিভাবে আল্লাহকে ভয় করে আমরা চলবো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঘটনা, তাদের জীবনী থেকে দুই একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলে, যখন আমরা সেগুলি পড়ি, আলোচনা করি, শুনি, সাহাবীদের জীবনী শুনলে মুসলমান যারা, ইমানদার যারা, তাদের ইমানের ভিতরে আলাদা একটা জজবা তৈরি হয়, ইমানের ভিতরে নূর পয়দা হয়, তাদের আমলের ইবাদতের স্পৃহা জাগে। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার কালীহাতি এলাকার বাবারা, ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহর হাবিবের এক সাহাবী, তার নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফের মুশরিক বেঈমানদের হাতে অ্যারেস্ট হয়ে গেছে, গ্রেফতার হয়ে গেছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মুশরিক বেঈমানরা হযরত খুবাইবকে কোনো প্রকার খাবার দেয় না, পানিটা পর্যন্ত তাকে দেয় না। 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। আমার বন্ধুগণ, সাহাবীদের ভিতরে কেমন ঈমান ছিল, তাদের দিলের ভিতরে কেমন তাকওয়া ছিল, কেমন আল্লাহর ভয় ছিল, আল্লাহর মহাব্বত ছিল, আল্লাহর হাবিবের প্রতি কেমন মহাব্বত ছিল, তার একটা দৃষ্টান্ত স্বরূপ এই ঘটনাটা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 7 দিন অতিবাহিত হয়ে গেছে, হযরত খুবাইবকে কোনো প্রকার খাবার দেয় না। কাফের মুশরিক বেঈমানরা ঘরের ভিতরে তাকে বন্দি করে রেখেছে। তারা মনে মনে কল্পনা করতেছে, খুবাইবকে আমরা আটকায় রাখলাম, খুবাইবকে আমরা বন্দি করে রাখলাম, ওরে কোনো প্রকার খাবার দিব না, না খাইতে না খাইতে, কষ্ট পাইতে পাইতে খুবাইব এমনিতেই মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মোটামুটি 1 সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়ার পর কাফের মুশরিক বেঈমানরা যখন দেখলো খুবাইব তো মারা যায় না, 7 দিন যাবত জেলখানার ভিতরে, এই ঘরের ভিতরে যেখানে বন্দি করে রাখছি, কাফের মুশরিকরা চিন্তা করে, খাবার দেই না, পানি দেই না, কোনো কিছুই দেই না, মারাও যায় না। তার চেহারা সুরত দেখলে, তার কথাবার্তা শুনলে বোঝাও যায় না যে আল্লাহর বান্দা। বেশ কয়েকদিন যাবত না খাওয়া, চেহারাটাও টলটলা, তার চেহারাটাও দেখতে সুন্দর লাগে, স্বাস্থ্যও শুকায় না। 7 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর কাফের মুশরিক বেঈমানরা চিন্তা করলো যে খুবাইব তো এইভাবে মারা যাবে না, তাহলে তাকে হত্যা করা লাগবে। তারা সিদ্ধান্ত নিল হযরত খুবাইবকে হত্যা করবে। আশপাশের বিভিন্ন এলাকায় খবরটাকে প্রচার করে দিল যে আজকে একজন মুসলমানকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাফের মুশরিক বেঈমানরা হযরত খুবাইবকে ওই বন্দিশালা থেকে, ওই ঘরের ভিতর থেকে যখন বাহিরে নামাইছে, যখন তারে বাইরে বের করা হলো, বিভিন্ন এলাকার নারী পুরুষ, বিভিন্ন লোকজন, পুরুষ মহিলা, কাফের মুশরিক বেঈমানরা
খুবাইবের দুই হাত দুই দিকে বান্দা সামনের দিকে নিয়ে যায়, আর পিছনে পিছনে তারা ওই বিভিন্ন এলাকার লোকজনেরা কাফের মুশরিক বেঈমানরা তামসা দেখার জন্য স্লোগান দিতে দিতে খুবাইবের পিছনে পিছনে যায়। আজকে একজন মুসলমানকে হত্যা করা হবে, তারা অত্যন্ত আনন্দের সাথে খুবাইবকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার বন্ধুগণ, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর হঠাৎ করে দেখা গেল একটা মঞ্চ তৈরি করেছে তারা, মানে শুলিতে চড়ায় তাকে হত্যা করা হবে। একটা মঞ্চ তৈরি করেছে, মঞ্চটা একটু বড় সড়ো দেখা যায়, একটু উঁচা জায়গায় দেখা যায়। ওই মঞ্চের ভিতরে তারা এমনভাবে একটা খোঁটা গেড়েছে, একটা বাঁশ অথবা কাঠ তারা ওখানে লাগাইয়া একটা কাঠ এভাবে সোজা করে দিয়েছে, আরেকটা কাঠ এইভাবে দিয়েছে। ওইখানে খুবাইবকে উঠাইয়া তার দুই হাত যেন দুই দিকে দিয়ে বেঁধে ফেলা যায়, অথবা তাকে ওইভাবে যেন তার উপরে নির্যাতন করা যায়, ওই সিস্টেমে একটা এরকম সিস্টেমের একটা কাঠ সেখানে তারা লাগায় রাখছে। শুলিতে চড়ানোর আগ মুহূর্তে হযরত খুবাইবের কাছে কাফের মুশরিক বেঈমানরা জিজ্ঞেস করলো, আরে খুবাইব, মৃত্যুর আগ মুহূর্তে তোমার জীবনের শেষ কোনো চাওয়া পাওয়া থাকলে আমাদের কাছে বলতে পারো, তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে আমাদের কাছে বলতে পারো। হযরত খুবাইব আল্লাহর বান্দা এবার কাফের মুশরিকদেরকে বলতেছে, উসাল্লি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ বলেন। উসাল্লি রাকাতাইন। কাফের মুশরিকরা তার জিজ্ঞেস করেছে, তোমার জীবনের শেষ মুহূর্তে তোমাকে এখন হত্যা করা হবে, তোমার জীবনে যদি কোনো শেষ ইচ্ছা থাকে, কোনো চাওয়া পাওয়া থাকে বলতে পারো। আল্লাহর বান্দা খুবাইব তাদেরকে বলল, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তাকে অনুমতি দেওয়া হলো। হযরত খুবাইব উত্তম রূপে ওযু বানায়া 2 রাকাত নামাজ মোটামুটিভাবে আদায় করেছে। নামাজ শেষ করার পর কাফের মুশরিক বেঈমানরা হযরত খুবাইবের কাছে জিজ্ঞেস করে, আরে খুবাইব, আমরা যতদূর জানি তুমি তো আরো লম্বা সময় নিয়ে নামাজ পড়ার কথা, আজকে মনে হয় অন্য দিনের তুলনায় নামাজটাকে একটু দ্রুত তুমি শেষ করলা, এর কারণ কি? এইবার খুবাইব ডাক দিয়া বলে, ওহে কাফের মুশরিক বেঈমানরা, আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য তোমাদের কাছ থেকে সুযোগ নিয়েছি। নামাজে দাঁড়ানোর পর নামাজের মজা, এমন মজা আমি পাইতেছিলাম, নামাজের মজা আমি ঠিকই পাইতেছিলাম, কিন্তু নামাজটাকে আরো দীর্ঘায়িত কেন করলাম না জানো? আমার দিলের ভিতরে একটা চিন্তা চলে আসলো যে এখন যদি আমি নামাজটাকে বেশি দীর্ঘায়িত করি, বেশি লম্বা সময় নিয়ে যদি আমি এই 2 রাকাত নামাজ পড়ি, তাহলে হয়তো তোমরা কাফের মুশরিক বেঈমানরা হয়তো ভাবতে পারো মুসলমান মৃত্যু দেখে ভয় পায়, এই জন্য নামাজের ভিতরে লম্বা সময় কাটাইতেছে। আল্লাহু আকবার বলেন। আমি খুবাইব এটা চাই না যে মুসলমানদেরকে নিয়ে কোনো কাফের মুশরিক বেঈমান অল্প একটু সময়ের জন্য হাসি ঠাট্টা করবে, এটা আমি চাই না। যে তোমরা এটা না বলতে পারো যে মৃত্যুর ভয়ে মুসলমান নামাজ লম্বা সময় ধরে আদায় করতেছে, খুবাইব হয়তো মৃত্যু দেখে ভয় পেয়ে গেছে, এই জন্য নামাজের ভিতরে লম্বা সময় কাটাইতেছে। এই কথাগুলা যেন তোমরা বলে হাসি ঠাট্টা না করতে পারো, বিদ্রুপ না করতে পারো, মন্তব্য না করতে পারো, এই জন্য আমি আমার আজকের এই নামাজটাকে একটু অল্প টাইমের ভিতরে শেষ দিয়ে দিলাম। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। খুবাইবের ঈমান ছিল কেমন ঈমান দেখেন। আজকে মুসলমানদেরকে নিয়ে বিজাতিরা হাসাহাসি করে, মুসলমানদেরকে নিয়ে কাফের মুশরিক বেঈমানরা হাসাহাসি করে। কেন হাসাহাসি করে? আজকে আমাদের মুসলমানদের ভিতরে একে অপরের সাথে মিল মহাব্বত নাই। কথা ঠিক কিনা? একজন হুজুর আর একজন হুজুরকে দেখতে পারে না, একজন মুসল্লি আর একজন মুসল্লিকে দেখতে পারে না, একজন হাজী সাহেব আর একজন হাজী সাহেবকে দেখলে হিংসা করে। আমার বন্ধুগণ, একদল মুসলমান আরেক দল মুসলমানের উপরে আক্রমণাত্মক মনোভাব পোষণ করে। কি বলেন? কথা ঠিক কিনা? আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দিয়া, বিভিন্নভাবে আমাদের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়া কাফের মুশরিক বেঈমানরা হাসাহাসি করে। আজকে আমরা মুসলমানরা সেটা বুঝতেও পারি না। কি বলেন? কথা ঠিক না ঠিক? এইবার হযরতে খুবাইবকে ওই যে মঞ্চটা বানাইছে তারা, এই মঞ্চের উপরে খুবাইবকে উঠানো হলো। উঠানোর পরে খুবাইবের 2টা হাত 2 দিকে এইভাবে দিয়া দোনো হাতের ভিতরে তারা পেরাক দাবাইতেছে। আল্লাহু আকবার বলেন।
জুরাইজের দোনো হাতের ভিতরে এমন ভাবে তারা প্যারাক ঢুকাইতেছে, কোনো একজন মানুষের শরীরের ভিতরে তারা প্যারাক ঢুকাইতেছে, দেখলে সেটা বোঝা যায় না, মনে হচ্ছে যে এমনভাবে প্যারাক ঢুকায়, মনে হচ্ছে একটা কাঠ যখন আর একটা কাঠের সাথে লাগানোর জন্য প্যারাক লাগায় বা লোহা লাগায়, ওইভাবে ওই খুবাইবের শরীরের ভিতর দিয়া প্যারাকগুলা ঢুকাইতেছে, পায়ের ভিতরে প্যারাকগুলা ঢুকাইতেছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে কাফের মুশরিক বেঈমানরা খুবাইবকে জিজ্ঞেস করলো, আরে খুবাইব, এখনো সময় আছে, তোমাকে আমরা তোমার জীবনটাকে ভিক্ষা দিয়া দিব, জীবনটাকে ভিক্ষা দিয়া দিব, তোমাকে হত্যা আর করা হবে না, শুধু একটা কাজ করবা। কয়টা কাজ? শুধু একটা কাজ করবা। খুবাইব বলে, কি কাজ করা লাগবে? কাফের মুশরিক বেঈমানরা বলতেছে, তোমার এই জায়গায় তোমারে না মাইরা, তুমি যেই নবীর কাছে গিয়া মুসলমান হয়েছো, যেই নবীর দিন তুমি প্রচার করো, ওই নবীকে একটা গালি দিবা এবং তুমি বলবা, আমারে না মাইরা আমার নবীরে মারেন, এই ধরনের কথা বলবা, অথবা নবীকে একটা গালি দিবা, তোমাকে মাফ করে দেওয়া হবে, তোমাকে এই হত্যা থেকে আজকে বাঁচায় দেওয়া হবে, তুমি জীবনটাকে ভিক্ষা, তোমাকে তোমার জীবনটাকে তোমায় ভিক্ষা দিয়ে দেওয়া হবে, তোমাকে আর মারা হবে না। এক এক বর্ণনায় এক একভাবে আসছে। এক বর্ণনায় আসছে এই কথাটা কাফের মুশরিকরা বলার সাথে সাথে হযরত খুবাইব মুখের ভিতরে অনেকটুকু থুতু জমাট করিয়া ওই কাফের মুশরিকদের মুখের ভিতরে থুতু লাগাই দিছে। আল্লাহু আকবার বলেন। হযরত খুবাইব, মূল কথা হচ্ছে খুবাইব তাদের কথার জবাবে বলতেছে যে, এই কাফের মুশরিক বেঈমানরা, যেই নবীকে গালি দেওয়ার বিনিময়ে আমি খুবাইবের জীবনটা ফিরে পাওয়া যাবে, ওই জীবন আমি খুবাইব চাই না। তোরা আমাকে এখন হত্যা করবি, আমি এই মুহূর্তে মারা যাব, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, কারণ আমি একজন ইমানদার হিসেবে, আমি একজন মুসলিম হিসেবে আল্লাহ পাক আমার মৃত্যুটা দিচ্ছে, আমি শাহাদতের মর্যাদা পাওয়া যাব, আমি মরতে দেরি হবে, আমার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানাইতে এক মুহূর্ত দেরি করবেন না। এই জন্য আমি কোনো আফসোস নাই আমার, যেই নবীকে গালি দেওয়ার বিনিময়ে আমার জীবন পাওয়া যাবে, ওই রকম জীবন খুবাইব চায় না। আমার জীবন চলে যায় যাক, আমি আমার নবীকে গালি তো দিবই না, তার শরীরে এক চুল পরিমাণ আঘাত লাগবে, এটা আমি খুবাইব বরদাস্ত করতে পারবো না। এক পর্যায়ে তারা ছুরি এনে বা চাকু এনে এমনভাবে খুবাইবকে কোপানো শুরু করছে। কুমড়া দিয়ে অথবা লাউ দিয়ে যখন মোরব্বা বানানো হয়, মোরব্বা যেরকম কাঁচা 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 করে কাটা হয়, কিতাবের ভিতরে আসছে কাফের মুশরিক বেঈমানরা হযরত খুবাইবকে মোরব্বার মতো এরকম কোবানো আরম্ভ করছে। এক পর্যায়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর প্রেম ভালোবাসা বুকে ধারণ করে, আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা বুকে ধারণ করে হযরত খুবাইব শাহাদত বরণ করলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। খুবাইবের শাহাদত বরণের অল্প কয়েকদিন পরে হযরত খুবাইবকে যেই বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল, ওই বাড়ির একটা মেয়েটার নাম হলো জয়নব। জোরে বলেন, মেয়েটার নাম কি? এই মেয়েটা অল্প এই খুবাইবের শাহাদতের অল্প কয়েকদিনের ভিতরেই এই বাড়ির এই মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তিনি সাক্ষী দিয়ে দিছে, এই জয়নব সাক্ষ্য দিয়েছে যে আমাদের বাড়িতে আমার বাবা, আমার চাচারা কয়েকদিন আগে যে খুবাইবকে বন্দি করে রেখেছিল, তার ঘরের ভিতরে কোনো প্রকার খাবার দেয় নাই, পানিও পর্যন্ত তার ঘরের ভিতরে দেওয়া হয় নাই। আমার দিলের ভিতরে একদিন কৌতূহল সৃষ্টি হলো যে খুবাইব কিভাবে না খেয়ে এইভাবে বেঁচে আছে। আমি একটু জানালার ফাঁকা দিয়া পর্দার আড়াল থেকে আমি একদিন লক্ষ্য করতেছিলাম যে খুবাইব ঘরের ভিতরে কি করে। আমি লক্ষ্য করলাম উপর থেকে কেমন যেন একটা কে যেন মনে হইতেছে আঙ্গুর ফলের ঝোঁকা ঝুলায় রাখছে, বড় বড় আঙ্গুর একদম রসে টপটপা, ওখান থেকে আঙ্গুরগুলো ছিঁড়ে ছিঁড়ে হযরতে খুবাইব খাচ্ছে। একবার সুবহানাল্লাহ বলেন। আমি অবাক হয়ে গেলাম। জয়নব বলতেছে, মেয়েটা বলতেছে, আমি হযরত খুবাইবকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, রে খুবাইব,
আমার বাবা চাচারা তোমাকে কোনো প্রকার খাবার দেয় না, পানিও পর্যন্ত দেয় না। আমি লক্ষ্য করলাম কেমন যেন একটা আঙ্গুরের ঝোঁকা উপর থেকে ঝুলতেছে, সেখান থেকে তুমি আঙ্গুর ফলগুলা নিয়ে নিয়ে খাচ্ছ। এই আঙ্গুরগুলা কোথায় থেকে আসলো? হযরতে খুবাইব ডাক দিয়া বলে, এরে জয়নব, যেই আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে, আমি খুবাইব যে আল্লাহর গোলামি করি, আমি খুবাইব যেই আল্লাহর রাজি খুশির জন্য আজকে কাফের মুশরিকদের হাতে বন্দী হয়ে আছি, আমার ওই আল্লাহ জান্নাত থেকে আমার জন্য আঙ্গুর পাঠায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে কি? কষ্ট হচ্ছে? এই ছিল সাহাবায়ে কেরামদের ইমানের জজবা। আজকে আমার আপনার ইমানের কোয়ালিটি কি? 5 টাকা দিয়ে একটা রং চা খাওয়াইছে, 5 টাকা দিয়ে একটা পান খাওয়াইছে, ঘটনার আগা মাথা শুরু শেষ কিছুই জানি না, একটু আমার পিছনে খরচ করছে, আমি তার কাছে বিক্রি হয়ে যাই, তার পক্ষে যাইয়া মিথ্যা সাক্ষী দিয়া দিই। কি বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে 10 টাকার কাছে, 20 টাকার কাছে, 500 টাকার কাছে মুসলমানরা মুসলমানদের ইমানকে বিক্রি করে ফেলায়। কি বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? ইমানদারের অবস্থা তো হওয়া দরকার ছিল এইরকম যে তামাম দুনিয়া সমপরিমাণ সম্পদ আর টাকা পয়সা রাজত্ব সব কিছু আইনা আমাকে দিলেও আমি ইসলাম থেকে, দিন থেকে এক জাররা পরিমাণ লড়াচড়া করব না। ইমানের উপরে আমি অটল থাকবো, আমার ইমানের উপরে আমি অবিচল থাকবো, ইস্তিকামাত থাকবো। আল্লাহ পাক সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, মোহাব্বত নিয়ে বলেন না আমাদের রব কে? যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং ওই কথার উপরে যারা অটল থাকবে, যারা অবিচল থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত এক চুল পরিমাণ ইমান থেকে লড়চড় করবে না, ওই সকল ইমানদার বান্দা বান্দিদের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, তাদের সাকারাত যখন শুরু হয়ে যাবে, সাকারাত মানে হলো মৃত্যুর যন্ত্রণা। সাকারাত মানে কি? তাদের যখন সাকারাত শুরু হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একবার জোরে সোরে বলেন আল্লাহু আকবার। যারা মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপরে অটল থাকতে পারবে, অবিচল থাকতে পারবে রে, ওই সকল ইমানদারদের মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ পাক তাদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা আল্লাহ অবতীর্ণ করে দিবে। এই ফেরেশতারা ইমানদারকে ডাকতে থাকবে আর বলতে থাকবে, আরে ইমানদার, হে মুমিন বান্দা, মুমিন বান্দি, মুমিনা বান্দি, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয়ও নাই, তোমার কোনো টেনশনও নাই। কেননা তুমি তো মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপরে অটল ছিলে, অবিচল ছিলে, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং তুমি আজকে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে ধন্য হও। সুবহানাল্লাহ বলেন।
যারা ইমানের উপরে মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকতে পারবে, অবিচল থাকতে পারবে, তাদের মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ পাক রহমতের ফেরেশতা নাজিল করে দিয়া ওই ফেরেশতাদের মাধ্যমে ইমানদারকে জান্নাতের দিকে সুস্বাগতম জানাইতে জানাইতে ওয়েলকাম করতে করতে ইমানদারের মৃত্যুটা হয়ে যাবে। এমনভাবে মৃত্যু হবে সে টেরও পাবে না যে সে মৃত্যুবরণ করলো। সাকারাতের যে একটা কষ্ট এটা তার ভিতরে থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপরে অটল থাকার দরকার আছে তো ইনশাআল্লাহ। পরিপূর্ণ মুসলমান হইয়া আমাদেরকে মরতে হবে। বক্তা চলে আসলে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। নির্ধারিত টাইম অনুযায়ী আমাকে কথা বলতে হচ্ছে, একটু তাড়াহুড়া করে কথা বলতেছি। বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? খারাপ লাগতেছে না তো আপনাদের? পরিপূর্ণ মুসলমান হইয়া আমাদেরকে কবরে যাইতে হবে। আজকে দুনিয়ায় একটু টাকা পয়সার মালিক হয়ে গেলে, একটু ধন সম্পদের মালিক হইলে, বড় একটা বিল্ডিংয়ের মালিক হইলে অহংকারে তার পাটা আর জমিনে পড়তে চায় না। কি বলেন, এরকম অহংকারী মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অভাব নাই। বন্ধুরা আমার, ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। যদি আপনারা অনুমতি দেন 5 মিনিট লাগবে। বলবো কি? ইরাকের রাজধানী, তার নাম হলো বাগদাদ। ইরাকের রাজধানীর নাম কি? বাগদাদের খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন, তার নাম ছিল খলিফা হারুন অর রশিদ। মারহাবা বলে। তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। প্রক্ষান্তরে তিনি একজন বড় আলেম ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আরশের নিচে, যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো প্রকার ছায়া থাকবে না, মানুষের মাথার আধার উপরে সূর্যটা চলে আসবে, আমাদের মগজগুলি টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে। ওই অবস্থায় ওই সময় আল্লাহ পাকের রহমতের আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন। জোরে বলেন, কয় শ্রেণী? তার 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, তাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। 2 নাম্বার আশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই ব্যক্তিটা যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 2টা কোয়ালিটির উপর ভিত্তি করে এই যে আমি এখন যেই দৃষ্টান্ততে ঢুকতেছি, যেই ঘটনায় ঢুকতেছি, গভীর মনোযোগ দিবেন, অনেক কিছু শিখার আছে। খলিফা হারুনুর রশিদের একটা ছেলে, পুত্র সন্তান, বয়স হলো তার 16 বছর। জোরে বলেন কত বছর? আরো জোরে বলেন কত বছর? 16 বছরের বালক খলিফা হারুনুর রশিদের ছেলেটা সিম্পল জীবন যাপন করে, একদম নর্মাল জীবন যাপন করে, নর্মাল পোশাক পরিধান করে, ছিঁড়া পোশাক পরিধান করে, মাঝে মাঝে সালার চটও তার শরীরে দেখা যায়। এইভাবে রাজ দরবারের ভিতর দিয়া এই ছেলেটা, খলিফা হারুনুর রশিদের ছেলে, বাদশাহ হারুনুর রশিদের ছেলে সিম্পলভাবে ঘোরাফেরা করে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরে গিয়া বা জামাতের সাথে তাকবীরে উলা, প্রথম তাকবীরের সাথে আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আবার কবরস্থানের খুঁটি ধইরা ধইরা কান্নাকাটি করে। দিলটা নরম করে দিবেন। দেখেন সাতুটিয়া বেদরুবা পশ্চিম পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগের আজকের এই ঐতিহাসিক মাহফিলে 2টা ফোঁটা চোখের পানি আমরা ফেলতে পারি কিনা বলা যায় না। আল্লাহর ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে 2টা ফোঁটা চোখের পানি যদি আমরা ফেলতে পারি, আমাদের এই 2 ফোঁটা চোখের পানি আমাদের জাহান্নামের আগুন নিভানোর জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, পর্দার আলের মা বোনেরা, একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। খলিফা বাদশাহ হারুনুর রশিদের ছেলে এমন নরমাল জীবন যাপন করে, কবরস্থানের খুঁটিগুলা ধইরা ধইরা কান্দে, আর কবরবাসীদেরকে ডাকে আর বলে, ও হে কবরবাসীরা, তোমরাও তো একদিন আমাদের মতো এই দুনিয়ায় ছিলা, আজকে তোমরা কবর জগতের বাসিন্দা হয়ে গেছো। আমরাও তো একদিন দুনিয়ায় থাকবো না, একদিন তো আমরাও তোমাদের সাথে এই কবরস্থানে ঘুমায়া থাকবো। এইগুলি বলে আর কবরের আযাবের ভয়ে কান্নাকাটি করে। ছেলেটা এরকম নরমাল জীবন যাপন করার কারণে উজির নাজিরেরা খলিফা হারুনুর রশিদের কাছে, বাদশাহ হারুনুর রশিদের কাছে বিচার দায়ের করলেন, অভিযোগ দিলেন, বাদশাহ নামদার, আপনার 16 বছরের ছেলে, আপনার পুত্র
সে যে একজন রাজপুত্র বাদশার ছেলে এই জিনিসটা মনে হয় সে ভুলে গেছে। বলে কেন, কি হয়েছে? বলে বাদশা নামদার, আপনার 16 বছরের ছেলেটা একেবারে নর্মাল জীবনযাপন করে, সিরা পোশাক পরিধান করে, মাঝে মাঝে সালার চটও তার শরীরে দেখা যায়। ছেলেটার একটু শাসন করে দিয়েন, নয়তো কিন্তু আপনার ছেলেটা আপনার মান সম্মান ইজ্জত সব ধুলায় মিশিয়ে দিবে। বাদশার কাছে অভিযোগ দায়ের করার পর খলিফা হারুনুর রশিদ তার 16 বছরের ছেলে এই যুবকটারে ডাকছে। ছেলেটা বাবার সামনে আইসা মাথাটা নিচু করে দাঁড়ায় আছে। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, ওহে আমার সন্তান, তুমি যে একটা বাদশার বেটা, তুমি যে বাদশার পুত্র, তুমি যে খলিফার পুত্র, তুমি যে একটা রাজপুত্র, এই বিষয়টা কি তুমি ভুলিয়া গেছ? ছেলে জবাব দিয়া বলে, না বাবা না, জি না, আমি এই বিষয়টা ভুলি নাই, কিন্তু এই প্রশ্ন কেন করলেন? বাদশাহ নামদার ডাক দিয়া বলে, ও আমার সন্তান, তুমি যদি সেটা ভুলে না গিয়ে থাকো, তোমার মাথায় থাকবে রাজকীয় মুকুট, তোমার শরীরে থাকবে রাজকীয় পোশাক, তোমার শরীর থেকে খুশবু আসবে, সুন্দর সুন্দর ঘ্রাণ পাওয়া যাবে, তোমাকে দেখলেই বোঝা যাবে যে তুমি একটা বাদশার পুত্র। আল্লাহু আকবার বলেন। কিন্তু তোমারে দেখলে সেটা বোঝা যায় না। আব্বা জান, আমি দুনিয়ার বাদশাহী চাই না, আমি আখিরাতের বাদশাহী চাই। দুনিয়ার রাজত্ব আমার আশা না, আমার আশা হলো আখিরাতের রাজত্ব, মানে জান্নাত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এইভাবে যখন কথার জবাব দিতে লাগলো, এক পর্যায়ে খলিফা হারুনুর রশিদ তার ছেলেকে ডাক দিয়ে বলে, ওহে আমার সন্তান, কোনো কথা চলবে না, তুমি নামাজ কালাম পড়বা, ইবাদত বন্দেগী করবা, কোরআন তেলাওয়াত করবা, সব কিছুই ঠিক আছে, কিন্তু তোমাকে রাজকীয় পোশাক পরা লাগবে, তোমার মাথায় রাজকীয় মুকুট পরা লাগবে। তুমি যদি আমার দরবারে থাকতে চাও, তাহলে আমার কথাটা তোমাকে মেনে নেওয়া লাগবে, সুন্দরভাবে তোমাকে জীবনযাপন করা লাগবে। ছেলেটা ডাক দিয়া বলে, বাবা, আমি চাই না আমার কোনো আচরণের মাধ্যমে আপনি মনের ভিতরে কষ্ট পান, আমি চাই না আমার দ্বারা কোনো বেয়াদবিমূলক আচরণ হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন। ছেলেটা বলতেছে, আব্বা জান, অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলতে চাই, আমি আপনার এই রাজ দরবারে যদি থাকি, তাহলে আমি এই সিম্পল সাদা সিধা জীবনযাপন কইরাই আমি চলতে চাই। আর একটা কথা আপনারা জানেন, হাকিম লড়ে কিন্তু তার হুকুম লড়ে না। কি বলেন, কথা ঠিক না ঠিক? বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, কোনো কথা চলবে না, আমার এই রাজ দরবারে থাকতে হইলে তোমাকে সুন্দরভাবেই থাকা লাগবে, রাজকীয় পোশাক পরিধান করা লাগবে। বসেন। রাজকীয় পোশাক পরিধান করা লাগবে। হুজুর চলে আসছে, আসলে সময় সংক্ষিপ্ত, এরপরেও যতটুকুন আলোচনা আমি করেছি, আপনারা কষ্ট পেয়েছেন আমার উপরে? ভালো আছে। তো যাই হোক, আমার পরবর্তী বক্তা চলে আসছে, আর 2-4 মিনিট যদি আমি বলি, মানে এই কথাটা শেষ না করলে আপনাদেরও কেমন জানি একটা অপূর্ণতা থেকে যাবে। কি বলেন, ঠিক না? বক্তা চলে আসলে আসলে কথা বলাটা এটা আদবের খেলাফ। হুজুর কি মনে কষ্ট নিবেন? নিজেরাই তো আমার আগে যিনি আলোচনা করছে, কালিহাতি কবরস্থান মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা বাইজিদ বিন সাব্বির, আরও আলোচনা করেছেন, যিনি আমার নাম ঘোষণা করলো। আমাদের কালিহাতি উপজেলা তাবলিগ মার্কাজ মসজিদ, যেটা ওই যে বল্লা রোডে, ওই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব মুফতি কাউসার বিন আব্দুল লতিফ সাহেব, তিনিও আলোচনা করেছেন এশার আগে, এখনও উপস্থিত রয়েছেন। হুজুর চলে আসছেন, মুফতি আব্দুল বাসির যুক্তিবাদী সাহেব, তিনি চলে আসছেন, কিন্তু হুজুরেরও অনুমতি নিলাম, আপনারাও শুনতে আগ্রহী। আর 5 মিনিট কি চলবে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। দেখেন, এইবার খলিফা হারুনুর রশিদের 16 বছরের ছেলে বাবাকে বলতেছে, বাবা, আমি ওইভাবে চলতে পারবো না, কারণ আমার মনের ভিতরে একটা অহংকার চলে আসবে, আর অহংকার এটা একমাত্র আল্লাহ পাকের গুণ। কোনো মানুষ অহংকার করলে ওই অহংকারকারীকে আল্লাহ পাক পছন্দ করে না, তাই আমার দিলের ভিতরে অহংকার চলে আসুক, এটাও আমি চাই না। আব্বা, আপনি আমাকে মাফ করে দিয়েন, আপনি মনে কোনো প্রকার কষ্ট নেবেন না আব্বা, আমি ওইভাবে চলতে পারবো না। আচ্ছা আব্বা, আপনার কথায় তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উঠা বসা করে, আপনি বসতে বললে বসে থাকে, দাঁড়াইতে বললে দাঁড়িয়ে থাকে। আচ্ছা আব্বা,
আমাদের এই রাজদরবারের বাহিরে ওই যে গাছের ডালে একটা পাখি বসা দেখা যায়, ওই পাখিটাকে যদি আপনি ডাকেন, পাখিটা কি আপনার কথা শুনবে? এইবার বাদশাহ হারুন রশিদ বলতেছে, এই বেটা, পাখি কি আর মানুষের কথা শুনে নাকি? কি বলো তুমি এগুলো? আমার বন্ধুরা, এইবার ছেলেটা বলতেছে, বাবা তাহলে দেখেন, আল্লাহর কোনো বান্দা যদি ইবাদত বন্দিগি করে সে আল্লাহর হয়ে যাইতে পারে, আল্লাহকে তার নিজের কইরা নিতে পারে, তামাম কুল কায়নাতের সমস্ত মাখলুককে আল্লাহ পাক তার প্রতি রুজু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সময় সংক্ষেপ, ছেলেটা ওই পাখিটাকে উদ্দেশ্য করে বলতেছে, ও হে পাখি, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আমি যুবক ওই আল্লাহরই গোলামি করি, দেরি করবা না, আল্লাহর হুকুমে আমার হাতের তালুতে এসে একটু বসে যাও। আল্লাহু আকবার বলেন। যুবকটা বলতে দেরি হলো, পাখিটা একটা উড়াল দিয়া যুবকের হাতে আইসা বসতে 1 সেকেন্ড দেরি করলো না। সুবহানাল্লাহ যারা বলেন নাই কালকে সকালে বললেও চলবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। পাখিটা বৈশা গেছে। এখন উজির নাজিররা বলতেছে, বাদশা নামদার, আপনার ছেলে তো মস্ত বড় জাদুকর। আচ্ছা আপনারা বলেন তো, পাখিটা কি জাদু করে এনেছে? পাখিটা কি জাদু করে এনেছে? পাখিটা যার হুকুমে এসেছে তিনি কে? আল্লাহর হুকুমে এসেছে। আবার যুবকটা বলতেছে, যাও পাখি তুমি চলে যাও। পাখিটা চলে গেছে। এইবার ফয়সালা হয়ে গেল, এই ছেলেটা বাবার রাজ দরবারে আর থাকবে না, কারণ রাজ দরবারে থাকতে হলে শর্ত হলো তাকে রাজকীয় পোশাক, রাজকীয় মুকুট পরতে হবে। এই জন্য ছেলেটা বাবার এই রাজ দরবার ছাইরা চলে যাবে। এখন খলিফা হারুনুর রশিদের স্ত্রীর নাম, মানে এই যুবকের মায়ের নাম হলো জুবাইদা। জোরে বলেন, মায়ের নাম কি? জুবাইদা। হাজার হলেও তো তার সন্তান। ছেলেটা বাবার রাজ দরবার ছেড়ে চলে যাইতেছে। মা জননী হাউমাউ করে কান্না করতেছে, চোখের পানি ঝরঝর করে মায়ের পড়তেছে। মা দৌড়ে আইসা ছেলেটা চলে যাইতেছে কি নিয়ে জানেন? ছোট একটা লোটা, মানে ব্যাগ। লোটার ভিতরে কিছু পুরাতন জামা কাপড় নিছে, একটা কোরআন শরীফ আর একটা রেহাল বুকের মধ্যে ধারণ কইরা রাজ দরবার ছেড়ে চলে যাবে। এখন জুবাইদা তার মা দৌড়ে আইসা ছেলেটারে জড়ায় ধরছে, কপালে চুমু খায়, মুখে চুমু খায়। বাবাকে বলে, বাবা তুমি যেখানেই যাও আল্লাহ যেন তোমাকে ভালো রাখে, তোমার জন্য দোয়া করে দিলাম। মায়ে এই ছেলেটাকে মা হিসেবে ছেলের হাতে একটা আংটি পরায় দিছে। রাজার ছেলে, বাদশার ছেলে, মা হিসেবে ছেলের হাতে একটা আংটি পরায় দিছে। ছেলেটা এইবার আল্লাহর নামে ভরসা কইরা এই বাবার রাজ দরবার সাইরা, অর্থাৎ বাগদাদ শহর ছেড়ে হাঁটি হাঁটি পা পা করে সে দু চোখ যেদিকে যায় রওনা হয়ে গেছে। যাইতে যাইতে বসরা শহর পর্যন্ত পৌঁছে গেছে। বসরা, জোরে বলেন কোন শহর পর্যন্ত? বসরা শহর পর্যন্ত পৌঁছে গেছে। এখন কোথায় থাকবে, কি করবে, কি খাবে না খাবে, কোথায় আশ্রয় নিবে? আল্লাহর বান্দা আল্লাহর ঘর মসজিদের বারান্দার এক কোনায় আপাতত আশ্রয় গ্রহণ করলো। দিলটা নরম করে দেন আমার বন্ধুগণ, আমার বাবাজিরা। আল্লাহর বান্দা যুবক বাদশার ছেলে নামাজের টাইমে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করে। বাকি সময়টুকুন আল্লাহর কালামের তেলাওয়াত করে করে সময় কাটায় দেয়। কিছুক্ষণ পরেই ওই শহরের আরেকজন আল্লাহওয়ালা ব্যক্তি, আলেম মানুষ, তিনিও একজন আলেম, তার নাম হলো হজরতে আবু আমের আল বসরি রহমাতুল্লাহি আলাই। তার বাড়িতে একটা দেওয়াল ভেঙে গেছে, দেওয়ালটা মেরামত করা লাগবে। একজন রাজমিস্ত্রির তার প্রয়োজন পড়ল। রাজমিস্ত্রি তালাশ করতে করতে ওই মসজিদের বারান্দা পর্যন্ত চলে গেছে, যেই মসজিদের বারান্দায় খলিফা বাদশার ছেলে আশ্রয় নিয়েছে। আবু আমের আল বসরি যা দেখলেন, একটা অপরূপ সৌন্দর্যমণ্ডিত সুন্দর চেহারাওয়ালা এক যুবক, অপরূপ কণ্ঠে, সুন্দর কণ্ঠে, মায়াবী কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে। তেলাওয়াত থামায় না। তেলাওয়াত যখন ছেলেটা নিজে থেকেই বিরতি দিয়েছে, আবু আমের বলতেছে, বাজান তোমার বাড়ি কোথায়? তোমাকে তো ইতিপূর্বে কখনো এখানে দেখি নাই। বাদশার ছেলে দেখেন জবাব দেয় কি, বলে, বাজান কিসের বাড়ি আর কিসের ঘর, আমার আসল বাড়ি তো হবে 3.5 হাত কবর। আমার আসল বাড়ি তো আমার 3.5 হাত কবর। এই দুনিয়ায় আর কিসের বাড়ি, কিসের ঘর? কি বলতে চান বলেন? হযরতে আবু আমের এই যুবক ছেলেটাকে, 16 বছরের যুবককে ডাক দিয়া বলে, বাজান আমার বাড়িতে একটা দেওয়াল ভেঙে গেছে, একজন রাজমিস্ত্রির প্রয়োজন, তুমি কি আমার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করবি? বাদশার বেটা জবাব দেয়, বাজান রে, কেন আপনার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করব না? দিন মজুরি করার জন্যই তো আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, অবশ্যই আপনার বাড়িতে গিয়ে আমি রাজমিস্ত্রির কাজ করব।
তবে তার আগে আমার সাথে আপনাকে 3টা শর্তকে মানতে হবে। জোরে বলেন কয়টা শর্ত? আরো জোরে বলেন কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত, যুবকটা ডাক দিয়া বলে বাজান আমি আপনার বাড়িতে কাজ করতে যাব, 1 নাম্বার শর্ত হলো যখনই নামাজের আজান হয়ে যাবে নামাজের জন্য আমাকে ছুটি দেওয়া লাগবে। তিনি বলল ঠিক আছে মেনে নিলাম, নামাজের সময় কাজের বিরতি দিয়ে তুমি নামাজ পড়তে পারবা, কোনো সমস্যা নাই। 2 নাম্বার শর্ত হলো যা মিটাইয়া নিয়ে যাবেন আমাকে কিন্তু তাই মজুরি দেওয়া লাগবে, 2 টাকা বেশি দিলেও নিব না আবার কম দিলেও নিব না। ঠিক আছে মেনে নিলাম। 3 নাম্বার শর্ত, আমি কিন্তু সপ্তাহে 1 দিন কাজ করি, সপ্তাহে 1 দিনের উপরে আমি কাজ করব না, 1 দিন কাজ করব, যা উপার্জন হবে এটা দিয়ে আমি সারা সপ্তাহ আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটায় দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। শর্ত মেনে নিছে। শর্ত কয়টা? জোরে বলেন। 3টা শর্ত। 1 নাম্বার নামাজের টাইমে ছুটি দেওয়া লাগবে, 2 নাম্বার যা মিটাই নিয়ে যাবেন তাই দেওয়া লাগবে, আর 3 নাম্বার সপ্তাহে আমি 1 দিনই কাজ করব, আজকে কাজ করে আসবো, কালকে আবার এসে ডাকবেন আমাকে কিন্তু পাবেন। এই শর্ত কইরা তাকে নিয়ে গেছে, যুবকটারে কাজে লাগাই দিয়া হযরতে আবু আমির আল বসরি তার নিজের অন্য কাজে চলে গেছে। সন্ধ্যার সময় বাড়িতে এসে দেখে এই যুবকটা আল্লাহ তাআলা তার কাজের ভিতরে এমন বরকত দিয়েছে, একজন ব্যক্তি 10 জনের কাজ একাই সম্পন্ন করছে। যুবকের কাজে যিনি সাহায্য করছে তিনি কে? ইমানদারদেরকে যিনি সাহায্য করে তিনি কে? অবাক হয়ে গেছে হযরতে আবু আমির। 1 টাকা মিটাই নিয়ে আসছিল, আরো 2 টাকা বাড়ায় 3 টাকা নিয়ে আসছে। বর্তমান জামানার ভাষাই বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। যুবকটা বলতেছে না, আমি তো আগেই শর্ত দিয়ে আসছি, বেশি দিলে আমি নিব না, কম দিলেও নিব না, আমার যা প্রয়োজন সেটাই আমাকে দিবেন, 1 টাকা দিলেই হবে। নিয়ে যুবকটা চলে গেছে। সারা সপ্তাহ আবার আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটাচ্ছে। পরের সপ্তাহে ওই দিনে আবারও যুবকটারে তালাশ করার জন্য চলে গেছে। যা দেখে যুবকটা মসজিদের বারান্দায় সেম ভাবে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত স্টপ হলো। হযরতে আবু আমির বলে বাজান আমার বাড়িতে তো আর একটু কাজ বাকি ছিল, তুমি কি আমার বাড়িতে কাজটা করে দিবা? যুবক বলতেছে করে দিব, কিন্তু শর্ত 3টা কি মনে আছে? জোরে বলেন শর্ত কয়টা? 3টা শর্ত কি মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। আবার শর্ত করে নিয়ে গেছে, শর্ত সাপেক্ষে কাজে লাগাই দিয়া হযরতে আবু আমির দেওয়ালের আড়াল থেকে তার দিলের ভিতরে কৌতূহল হলো যে এই হ্যাংলা পাতলা এই যুবক ছেলেটা একাই কিভাবে 10 জনের কাজ সম্পন্ন করে, এটা আমাকে দেখা লাগবে। আল্লাহু আকবার বলেন। আড়াল থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এখন হযরতে আবু আমির যেটা দেখলো বিস্ময়কর ঘটনা, যুবকটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নামের উপরে ভরসা করে যখন কাজ শুরু করে, ইট বালুগুলো যখন সিমেন্টগুলো মিক্সার করে বা পাথরগুলো যখন মিক্সার করে, প্রথমবার নিয়ে দেওয়ালের উপরে, ভাঙ্গা দেওয়ালের উপরে রাখে, কিতাবের লেখক লেখছে পরের পাথরগুলা, ইটগুলা, খোয়াগুলা আর একটাও তার হাত দিয়ে ধরা লাগে না, আল্লাহর হুকুমে একাই যার যার জায়গায় বৈশা যায়। নারায়ে তাকবীর। কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? এই সাহায্য যার পক্ষ থেকে আসে তিনি কে? হযরতে আবু আমির অবাক হয়ে গেছে। একটা দৌড় দিয়ে আইসা চিৎকার দিয়ে যুবকটারে জড়ায়া ধরছে, চোখের পানি ছেড়ে দিছে, আনন্দ অশ্রু তার চোখ থেকে ঝরতেছে। ডাক দিয়া বলে বাজান কি এমন আমল করো যেই আমলের কারণে আল্লাহ তোমাকে এইভাবে সহযোগিতা করে? যুবক বলে আমি খুব বেশি একটা আমল করি না, আমার 1 নাম্বার আমল হইল আমি 5 ওয়াক্ত নামাজ শুধু জামাতে পড়ি তা না, তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। আর 2 নাম্বার আমল হইল আমি কখনোই মিথ্যা কথা বলি না। জোরে বলেন কি করে না? মিথ্যা কথা বলে না। 3 নাম্বার বিষয় হলো আমার দিলের ভিতরে 1 জাররা পরিমাণ দুনিয়ার কোনো লোভ লালসা আমার ভিতরে নাই। এই তো আর একটু কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, বেশি কিছু করি না। যাই হোক, কথাবার্তা শেষ, আবারও কথা মতো তার মজুরি দিয়ে দিছে। যুবকটা চলে গেছে। আমি একেবারে শেষের দিকে চলে আসছি, 2 মিনিট লাগবে। আর গভীর মনোযোগ দিবেন, দিলটাকে একবার নরম করে দিবেন। পরের সপ্তাহে আবারও হযরতে আবু আমির ছেলেটারে খোঁজার জন্য চলে গেছে ওই মসজিদের বারান্দায়। যুবকটাকে আর খুঁজে পাওয়া যায় না। হযরতে আবু আমির আল বসরি লক্ষ্য করলেন যে মসজিদের বারান্দায় যুবককে তো দেখাই যায় না, তার কোরআন শরীফ, তার রেহাল, তার লোটা, কাপড় চোপড় কিচ্ছু দেখা যায় না।
হজরতে আবু আমের পাগল পারা হয়ে গেল, ছুটি করতে লাগলো, যুবককে খুঁজতেছে, যার সাথেই দেখা হয় তাকেই জিজ্ঞেস করে, কেউ যুবকের কথা বলতে পারে না। আমার বন্ধুগণ, একটা বনের কাছাকাছি যাওয়ার পরে একজন লোককে বলছে, ভাই আমাদের মহল্লার মসজিদের বারান্দায় 16 বছরের একটা যুবক ছেলে আশ্রয় নিয়েছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে কি আপনি দেখেছেন? আহা, এই লোকটা বলতেছে, এই যুবক ছেলেটা তো বিগত 2-3 দিন হয়ে গেল এমন অসুস্থ, এমন জ্বরে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে, সেবা যত্ন করার মতো কোনো লোক নাই। হজরতে আবু আমর বলে, যুবকটা কোথায় আছে? বলে, বনের মাঝখানে দেখে আসলাম, একটা ইটের টুকরা মাথার নিচে দিয়া শুয়ে কাতরাইতেছে। হজরতে আবু আমের একটা দৌড় দিয়া যুবকের কাছে চলে গেল, তার মাথার নিচ থেকে ইটের টুকরাটা সরাইয়া নিজের রানের উপরে মাথাটাকে রাইখা হজরতে আবু আমের যুবকের মাথার ভিতরে হাত দিয়া দেখে শরীরের ভিতরে এমন জ্বর, মনে হচ্ছে আগুনের মতো ধাপ বের হইতেছে। হজরতে আবু আমের যুবককে জিজ্ঞেস করে, বাজান তোমার কেমন লাগে? যুবকটা কষ্টে কথা বলতে পারে না, হাত দিয়ে ইশারা কইরা বলে, আমার ভালো লাগে না। আমার বন্ধুগণ, হজরতে আবু আমের অজর দ্বারায় কান্নাকাটি করতেছে। যুবককে ডাক দিয়ে বলে, যুবক চিন্তা কইরো না, আমি তোমার জন্য চিকিৎসার ব্যবস্থা করব, তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব। যুবক হাত দিয়ে ইশারা করে, না না না, আমাকে আর ডাক্তারের কাছে নেওয়ার প্রয়োজন হবে না, আমার হায়াত হয়তো শেষ হয়ে আসছে। হজরতে আবু আমের আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আল্লাহ, যুবকটার কোনো পরিচয় জানি না, কোথায় বাড়ি কিছুই জানি না, যুবকটার জবানটা যদি একটু খুইলা দিতেন, যুবকের সাথে আমি শেষবারের মতো একটু কথা বলতাম। আল্লাহ পাক কবুল করলেন, যুবকের জবানটা খুলিয়া দিলেন। এইবার বলতেছে, বাজার, আমি হয়তো আমার জীবনের শেষ মুহূর্তে চলে আসছি, একদম অন্তিম বেলায় আমি পৌঁছে গেছি, বেশি কথা আপনাকে বলতে পারবো না, কিছু ওসিয়ত করব আর কিছু আমানত আপনার কাছে জমা দিব। ওসিয়তটা পূরণ করলে, আমানতটা জায়গা মতো পৌঁছাইলে আমি আপনার প্রতি খুশি হয়ে দোয়া করব। বলে, কি ওসিয়ত করবা? যুবকটা ডাক দিয়া বলে, বাজার, আমি যদি এখন ইন্তেকাল করি, আমার ইন্তেকালের পরে বাজার থেকে কোনো টাকা অপচয় কইরা নতুন কোনো কাফনের কাপড় আপনি কিনবেন না। আমার শরীরে যে পোশাক আছে এটা 100% পাক পবিত্র পোশাক, এই পোশাকে আমাকে কাফন পরাইয়া দাফন করে দিবেন। আর আমার কবরটা যারা খনন করবে, এই যে আমার লোটা, যুবকটারে দাফন করে দিলাম, যুবকটারে তুমি মাফ করে দিও, জান্নাত দিয়া দিও। লম্বা ঘটনা শর্ট করে দিলাম। আংটিটা নিয়া, কোরআন শরীফ আর রেহাল নিয়া ইরাম ওই বাগদাদের যে খলিফা হারুনুর রশিদের রাজদরবারের দিকে হজরতে আবু আমের রওনা হয়ে গেছে। রাজদরবারের কাছাকাছি যাওয়ার পর লোকজনদেরকে জিজ্ঞেস করে, বাদশা নামদার খলিফা হারুনুর রশিদ কি রাজদরবারে আছে? তারা জবাবে বলে, অবশ্যই তিনি ভিতরে আছে, কিন্তু আপনার কি প্রয়োজন? বলে, আপনাদেরকে বলে কোনো লাভ হবে না, ঠিক আছে ভিতরে যান, অল্প কথায় শেষ করার চেষ্টা করবেন। বাদশার মন মানসিকতা ভালো না। বিগত 2-3 সপ্তাহ হয়ে যায়, তার একটা মাত্র পুত্র সন্তান, তার 16 বছরের যুবক ছেলে বাড়ি থেকে বের হয়ে গেছে। কোথায় গেছে কেউ জানে না, ছেলেটা কেমন আছে সেটাও কেউ জানে না। বাদশার মন মানসিকতা ভালো না, অল্প কথায় শেষ করার চেষ্টা করবেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হযরতে আবু আমের রাজ দরবারের ভিতরে ঢুকিয়া যখন খলিফা হারুনুর রশিদের সাথে সাক্ষাৎ করতে গেল, খলিফা হারুনুর রশিদের মন মানসিকতা তো এমনিই ভালো না, তার ছেলেটাকে পাওয়া যায় না। হযরতে আবু আমের ডাক দিয়া বলে, বাদশা নামদার, কিছু আমানত আমার কাছে জমা ছিল, আপনার কাছে নিয়ে আসছি। এই যে কোরআন শরীফ আর এই যে রেহালটা আপনার কাছে জমা দিলাম। এইগুলা বলতে বলতেই বাদশার স্ত্রী জুবাইদা, যুবকের মা, একটা দৌড় দিয়া আয়েশা সামনে হাজির হয়ে গেছে। হযরতে আবু আমের বলে, আপনি কি ওই একটা যুবকের 16 বছরের একটা যুবকের ওরকম, তার কি মা? আপনি কি বাদশার স্ত্রী? জুবাইদা বলে, হ্যাঁ আমি বাদশার স্ত্রী। এই যে আংটিটা আপনার কাছে আমানত হিসেবে পৌঁছানোর কথা, আমি পৌঁছায় দিলাম। আহারে জুবাইদা হাউমাউ করে কান্দে, বাদশা হারুনুর রশিদ কান্দে, আর ডাক দিয়ে বলে, ওহে আল্লাহর বান্দা, কোরআন শরীফ নিয়ে আসছো, রেহাল নিয়ে আসছো, আংটি নিয়ে আসছো,
এই আংটি যেই ছেলেটা ব্যবহার করেছে, কোরআন শরীফটা যেই ছেলেটা তেলাওয়াত করেছে, রেহালটা যেই ছেলেটা ব্যবহার করেছে, আগে বলো ওই ছেলে গেছে কোথায়? আল্লাহু আকবার। এই অবস্থা দেখা হযরতে আবু আমের হাওমাও করে কান্নাকাটি আরম্ভ করে দিল। দীর্ঘ টাইম কান্নাকাটি পড়ার পর এইবার ঘটনা বাদশার কাছে খুইলা বলল, বাদশা নামদার, আপনার ছেলে, এটা তো জানতাম না, আপনার ছেলে আমাদের বসরায় যাইয়া এইভাবে দিন মজুরি কইরা দিন কাটাইয়া এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাদশা নামদার জিজ্ঞেস করে, হারুনুর রশিদ জিজ্ঞেস করে, তুমিও কি আমার ছেলের দিয়া রাজমিস্ত্রির কাজ করাইছো? হযরতে আবু আমের ডাক দিয়া বলে, বাদশা নামদার, খোদার কসম, আমি যদি জানতাম ওই ছেলেটা আপনার ছেলে, ছেলেটা বাদশার পুত্র, রাজপুত্র, তাইলে আমি তারে দিয়া কখনোই কাজ করাইতাম না। আর খলিফা হারুনুর রশিদ কান্দে আর বলে, তাড়াতাড়ি চলো, আমার ছেলেটারে কোথায় দাফন করেছো সেই জায়গায় আমারে নিয়ে চলো। মাও কান্দে, বাবাও কান্দে, কানতে 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 যখন ছেলের কবরের কাছাকাছি চলে গেছি, খলিফা হারুনুর রশিদ তার যুবক ছেলের কবরের কাছে যে লাটা দিয়া বইসা কবরের মাটিগুলা নিয়ে একবার বুকে লাগায় আর একবার নাকের ভিতরে লাগায়। আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিয়ে বলে, ওগো মালিক, ওগো আল্লাহ, তোমার ইবাদত বন্দিগি কইরা আমার এই যুবক ছেলেটা তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য দুনিয়ার বাদশাহীর লোভ লালসা না কইরা আখিরাতের বাদশাহীর চিন্তা কইরা আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আমার 16 বছরের যুবক ছেলের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। জোরে কন্যা আমেন। আমার বন্ধুরা, অনেক লম্বা হয়ে গেছে তো, আসলে আপনারাও চোখের পানি ফেলায় কাঁদলেন, আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারলাম না। ঘটনা বলো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আজকে আমরা মুসলমানরা সামান্য কয়টা টাকার মালিক হয়ে গেলে, কিছু ধন সম্পদের মালিক হইলে, 2-4টা গাড়ির মালিক হইলে, বিল্ডিংয়ের মালিক হইলে অহংকারে আমাদের পা জমিনে পড়ে না, মানুষকে আর মানুষ মনে করতে চাই না। কি বলেন, কথা ঠিক কিনা?